প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে বলা হয়েছিল যদি বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ হবে সাম্যের, বাংলাদেশ যদি স্বাধীন হয় বাংলাদেশ হবে মানবিক মর্যাদার, বাংলাদেশ যদি স্বাধীন হয় বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ। কিন্তু এই স্বাধীনতার 55 বছরেও আমাদের এই 3 আদর্শের কোনোটাই বাস্তবায়ন হয়নি। এবং আপনার মনে আছে, আপনারা জানেন যে এই ঘোষণার ভিত্তিতে 1972 সালে আমাদের সংবিধান রচনা করা হয়। সেই সংবিধানে 4টা মূল স্তম্ভ: বাংলাদেশি জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র। সমাজতন্ত্র মানেই হচ্ছে মানুষের মধ্যে সম্পদের সমবন্টন। কিন্তু আজকে 55 বছরে সেই আদর্শ বাস্তবায়ন হয় নাই। আজকে আপনারা শুনেছেন যে এখানে দলিত সম্প্রদায়ের লোকেরা বলেছেন যে আমরা হোটেলে চা খেতে পারি না, আমাদেরকে আলাদাভাবে ব্যবস্থা করা হয়। ওই কাপে লাল দাগ থাকে যে এইটা দলিত সম্প্রদায়ের জন্য। কিন্তু সবাই তো মানুষ, তাই তো আমাদের কবি চণ্ডীদাস বলেছেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। মানুষে মানুষে বৈষম্য এটা কোনো ধর্মে মানে না, কোনো রাষ্ট্রীয় নিয়মকানুনকে মানে না। কারণ আজকে দলিতরা এনআইডি পেয়েছেন, এনআইডি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো আছে। সেটা আপনার যেমন সত্য, আমার জন্য সত্য, দলিতের জন্য সত্য। তাহলে এনআইডি যাদের আছে তাদের মধ্যে বৈষম্য হবে কেন? আমরা যখন ভোট দিতে যাই তখন তো আমাকে বলা হয় না যে তুমি পরে আসো, তুমি দলিত শ্রেণী, তখন তো আমাকে বুকে জড়াইয়া না ভোট দেওয়ায়। তার মানে হচ্ছে আমাদের শাসকরা, শাসক শ্রেণী, ধনীরা, পুঁজিপতিরা এই বৈষম্য জিয়েই রাখছেন তাদের পুঁজির ব্যবসার স্বার্থে। আমরা যারা এই বৈষম্যের বিরুদ্ধে কাজ করছি, আমরা চাই সমাজে, রাষ্ট্রে কোনো ক্ষেত্রেই বৈষম্য থাকবে না। এবং 24 সালে যে আন্দোলনটা হয়েছিল সেখানে বৈষম্য কথাটা ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু আজকে সেই 24-এর এত বড় বিপর্যয়ের পরেও সমাজে এখনও বৈষম্য বিদ্যমান। আমরা চাই আজকে এই বৈষম্য বিরোধী, বর্ণ বৈষম্য বিরোধী দিবসে বাংলাদেশের সমাজ থেকে, রাষ্ট্রের সর্বস্তর থেকে এবং পরিবারের সর্বক্ষেত্রে বৈষম্য বিলোপ হোক, একটি সুখী সমৃদ্ধ, একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হোক, এই বাণী আমি দেশবাসীর উদ্দেশ্যে রাখতে চাই।